যে সব বেজন্মার বাচ্চারা বঙ্গবন্ধুকে অপমান করতেছে, সেই সব বেজন্মাদের বলতে চাই, এই দেখ, টাকার সাথে বঙ্গবন্ধুর ছবি। তোরা এই টাকাটাকেও ছিঁড়া ফেলা। তোরা তো বঙ্গবন্ধুকে এতটা অপমান করতাছ। ওই লোকটা বাংলাদেশকে স্বাধীন করেছে। যে বাংলাদেশ স্বাধীন করলো, বাংলাদেশ দিল, তোরা তাকে এইভাবে অপমান কিভাবে করতে পারলি? এইভাবে অপমান কিভাবে করতে পারোস? তোরা জাতি হিসাবে অকৃতজ্ঞ। তোরা বাঙালি অকৃতজ্ঞ জাতি। আমরা অকৃতজ্ঞ জাতি। এই মানুষটা আওয়ামী লীগকে সবাই হয়তোবা খারাপ বলতে পারে, তার মেয়েকে সবাই খারাপ বলতে পারে। আপনারা বর্তমান শেখ হাসিনাকে অনেকে খারাপ ভাবতে পারেন, কিন্তু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধুকে যদি অসম্মান করেন, তাহলে আপনি কখনোই বাঙালি না। আপনি হচ্ছেন অরিজিনাল রাজাকার। শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছে, হয়তোবা তার সাথে আর অনেকেই ছিল, আরো অনেকের অবদান আছে, কিন্তু মেন নেতৃত্ব দিয়েছিল কিন্তু শেখ মুজিবুর রহমান। তার জন্যই কিন্তু টানা 9 মাস যুদ্ধ হয়েছে। তার হুঙ্কারে, তার জন্যই কিন্তু সবাই সাহস পাইছে টানা 9 মাস যুদ্ধ করার। বাংলাদেশ যে পাকিস্তানের থেকে আলাদা হয়ে একটি আলাদা রাষ্ট্র হয়েছে, একটি আলাদা দেশ হয়েছে, সেটা হচ্ছে এই মানুষটার জন্য। আওয়ামী লীগকে আমিও অত একটা পছন্দ করি না, কিন্তু এই শেখ মুজিবুর রহমান, বিএনপির জিয়াউর রহমান, এদের প্রতি যদি সম্মান না থাকে, এদেরকে যদি সম্মান করতে না পারি আমরা, তাহলে আমরা সত্যি সত্যি অকৃতজ্ঞ জাতি। আমরা সবাই বলতাছি বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, দ্বিতীয়বারের মতো কচু হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আর ক্ষতি হয়েছে, অনেক অনেক ক্ষতি হয়েছে। যেই পরিমাণ লুটপাট, ভাঙচুর, আগুন, খুনাখুনি হইতাছে, এটাকে স্বাধীন বলে না, এটাকে স্বাধীন দেশ বলে না। শেখ হাসিনাকে আমরা তাড়াই দিছি, খুব ভালো করছি। শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছি, খুব ভালো কথা, খুব ভালো কাজ হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে। তাহলে এখন কেন বাংলাদেশের মান সম্মান বিশ্বের বুকে নষ্ট করা হইতাছে? বাংলাদেশের মান ইজ্জত কেন ধুলার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে? প্রথম হচ্ছে তাকে অপমান করা, এবং দ্বিতীয় হচ্ছে লুটপাট, ভাঙচুর, চুরি, ডাকাতি, আগুন। মানে দেশের মধ্যে একটা খারাপ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এটাকে স্বাধীনতা বলে না, এটাকে স্বাধীন বলে না, এটাকে বলে দেশের ক্ষতি, এটাকে বলে দেশকে নিচে নামানো। আমি কোনো দল করি না, আমি চাই শান্তি। আমি চাই প্রধানমন্ত্রী যেই হোক বা যেই থাকুক, বাংলাদেশে শান্তি, সবার সমান অধিকার, সবার মন মতো কথা বলার স্বাধীনতা, সবাই সবার ন্যায্য কথা, সবার ব্যক্তিগত মতামত যেন পেশ করতে পারে। আমি চাই সেই স্বাধীনতা। সেটা প্রধানমন্ত্রী যেই থাকুক না কেন, যে মনে হয় সে থাকুক, তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু শেখ মুজিবুর রহমানকে অসম্মান করার অধিকার কারো নাই। যেই সব বেজন্মার বাচ্চারা তাকে অপমান করছে, তার সাথে বেদবি করছে, ওইগুলা হচ্ছে বৃষ্টির রাতে ভুল করে জন্ম নেওয়া পোলাপান। সবাই তো এগুলা করে নাই। ভালো শিক্ষিত সমাজ কখনোই এগুলা করে নাই। কিছু কিছু বস্তির পোলাপান আছে, ওই সব পোলাপানে এসব কাজ করছে। ভালো ফ্যামিলির পোলাপান কিংবা ছাত্র জনতা কখনোই এগুলা করতে পারেন না। 1971 সালে বাংলাদেশকে যে স্বাধীন করেছে, আপনারা আজ তাকে ভুলে গেছেন। আজকে আপনারা বলতেছেন 2024 সালে আরেকটা স্বাধীনতা। তাহলে তো 2050 সালের পরে বা 2080-90 সালে গিয়ে আজকের আপনাদের এই অর্জন ওই সময়ের জেনারেশন, ওই সময়ের পোলাপান মানব না। আপনাদেরকেও তখন অসম্মান করব। কারণ বাঙালি অকৃতজ্ঞ জাতি, বাঙালি কখনো নিজেদেরকে সম্মান করতে পারে না। 71 সালে স্বাধীন যে করছে তাকে সম্মান করে না, তাহলে আজকে 24 সালে
যারা স্বাধীন করলো তাদেরকেও ভবিষ্যতে সম্মান করবে না, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির মাইর। অনেক দল আসবে যাবে, অনেক প্রধানমন্ত্রী আসবে যাবে, কিন্তু শেখ মুজিবুর রহমান থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন থাকবে শেখ মুজিবুর রহমান।